আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এই নরম তুলতুলে ভাপা পিঠাগুলো তৈরি করে দেখাবো। যারা কোনোদিনও ভাপা পিঠা তৈরি করেন নাই তারাও একবার এই ভিডিওটা দেখলে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। এই প্রসেসে ভাপা পিঠা তৈরি করলে ঠান্ডা হওয়ার পরও কিন্তু এই পিঠাগুলো শক্ত হয়ে যাবে না, একদম নরম ফ্লাপি থাকবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে একটা বলে 1 কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিছি। হাফ কাপের মতো দিয়ে দিব চিনি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন লবণটাকে আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো চালের গুঁড়ির সাথে। এখন এখানে দিয়ে দিব লিকুইড দুধ। আগে থেকে খুব ভালো করে জাল করে এখানে দিয়ে দিছি। অবশ্যই লিকুইড দুধটা জাল করে তারপর ব্যবহার করবেন, এতে করে ভাপা পিঠার ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখানে আমি মোট এখন 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাপা পিঠা পারফেক্ট হবে কিনা এই গুঁড়ির উপর ডিপেন্ড করে, এজন্য চেষ্টা করবেন গুঁড়িটা খুব ভালোভাবে মেখে নেওয়ার। খুব ভালোভাবে ভাপা পিঠার এই গুঁড়িটা আমি মেখে নিছি। এখন চিনিটা গলার জন্য 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এজন্য 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 10 মিনিট পর রেস্টে রাখা সেই গুঁড়িটা এইরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর গুঁড়িগুলো এইরকম হবে। এখন আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নেব, এজন্য একটা বাটিতে দিয়ে দিলাম চালের গুঁড়িগুলো। এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়, তারপর দিয়ে দিব আমি নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। নারকেল কোড়া দেওয়ার পর উপর দিয়ে আমি গুঁড়িগুলো দিয়ে দিব। আর গুঁড়ি দেওয়ার পর কোনোভাবেই চাপ দেওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে না বা ফ্লাপি হবে না। জাস্ট হাত দিয়ে এইভাবে গুঁড়িগুলো উপর থেকে ফালাই দিবেন। আর এই তো তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরও কিছু পিঠা তৈরি করে নেব। এভাবে আমি 3টা বাটিতে পিঠাগুলো তৈরি করে নিছি। এখন এখানে নিয়ে নিছি সুতি একটা ভিজার টুকরো কাপড়, আর অবশ্যই কাপড়টা ভিজা হতে হবে। এখন পিঠাগুলো ভাপ দিতে চলে যাব। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব। আর একই প্রসেসে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিব। গরম অবস্থায় পিঠাগুলো আমি একটু ছাড়িয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এই প্রসেসে বানালে আপনার প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পারফেক্ট হবে। এইভাবে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিছি। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ভাপা পিঠা। এই প্রসেসে যদি আপনারা ভাপা পিঠা তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। যারা কখনো পিঠা তৈরি করেন নাই তারাও এই প্রসেসে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।